নির্বাচন কমিশন তাদের নির্বাচনী প্রচারণার প্রথম বিজ্ঞাপনটি প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে সেটি শেয়ারও করা হয়েছে। বিজ্ঞাপনটি শুরুই হয়েছে আওয়ামী লীগ বিরোধী প্রচারণা দিয়ে। মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি বাংলাদেশের নাকি পৃথিবীর নাকি সৌরজগতের নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নির্বাচনটি উপহার দেবেন। অথচ নির্বাচনী প্রচারণা শুরু করলেন একটি রাজনৈতিক দলের গায়ে কামড় দিয়ে। পৃথিবীর কোন উন্নত গণতন্ত্রে কম বেশি 40% ভোটারদের সমর্থন পুষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে বিষেধাগার করে নির্বাচনী প্রচারণা শুরু হয়? তিনি যে দেশের মাল খেয়ে বেসামাল হয়েছেন, সেই যুক্তরাষ্ট্রেও কি এটা সম্ভব? কিংবা যুক্তরাজ্য অথবা ভারতে কিংবা ছোটখাটো নেপাল বা মালদ্বীপে? পৃথিবীর কোন দেশে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়ে এমন জঘন্য কাজ করানো হয়? বাংলাদেশের মানুষ এর আগে হাস্যকর সব গণভোট দেখেছিল, যার শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়া। এবার মানুষ দেখছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের বিরুদ্ধে সরকারি প্রচারণা চালিয়ে ভোটের মৌসুম শুরু করতে। যেহেতু এই সরকার কাগজে কলমে বিএনপির সমর্থন পুষ্ট, সেহেতু এই কলঙ্কের দায় বিএনপির ঘাড়েই বর্তাবে এবং এর খেসারত বিএনপিকেই দিতে হবে, যেমনটি তারা 18 বছর ধরে দিয়ে এসেছে। আপনারা দেখেছেন অবৈধভাবে ক্ষমতা দখলের পর মোহাম্মদ ইউনূস যে কাজটি নিয়মিত করে যাচ্ছেন তা হলো জনমতকে উপেক্ষা করা। তিনি জনগণের সাথে কথা বলতে চান না। জাতীয় গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো হয় বিদেশে গিয়ে দেন, না হয় বিদেশি মিডিয়াকে ঘরে ডেকে এনে জানিয়ে দেন। গত 1.5 বছরে ডজন দুয়েক ইন্টারভিউ দিয়েছেন তিনি, যার অধিকাংশই বিদেশি গণমাধ্যমে। বাংলাদেশের সাংবাদিকদের ভাগে 2 কি আড়াইটি ইন্টারভিউ পড়েছে। মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম এখন আর কোনো অতিথির সাথে টক শোতে যান না, কারণ তিনি যখন টক শোতে কথা বলেন তখন সঞ্চালক আর অতিথিরা মুখ টিপে টিপে হাসেন, যেটা তিনি সহ্য করতে পারেন না। যাই হোক, শফিকুল আলমকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এই জনবিচ্যুত জনধিকৃত সরকারের তালে তালে নৃত্য করে বিএনপি আসলে কাদের মনোরঞ্জন করছে, আর কারাই বা মুগ্ধ হয়ে বিএনপির এই নৃত্য দেখছে? এই দেশের জনগণের কাছে ডক্টর ইউনূসের কোনো জবাবদিহিতা নেই। তিনি আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিক পর্যায়ে রিপোর্ট করেন, কিন্তু বিএনপি তো আমাদের লোকাল প্লেয়ার, জনগণের কাছেই তার জবাবদিহিতা। আজ ডক্টর ইউনূস ও উপদেষ্টারা যদি মিরপুর স্টেডিয়ামের মাঝখানে বসে আওয়ামী লীগকে সপ্তাহব্যাপী গালাগালিও করে, জনগণ জিজ্ঞেস করবে না যে এই কাজটা তারা কেন করছে। কিন্তু বিএনপি উল্টাপাল্টা কিছু করলেই সেটা হিসাবের খাতায় জমা হয়ে যাবে এবং ভবিষ্যতে সেই খাতা কেউ না কেউ ওপেন করবে। তখন গণকান্নার আয়োজন করেও পাবলিক সিম্প্যাথি পাওয়া যাবে না। বোধহয় সেজন্যই জার্মান দার্শনিক ফ্রেডরিক হেগেল বলেছিলেন, ইতিহাস থেকে আমরা একমাত্র এই শিক্ষাটাই পাই যে বিএনপি সহ কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও উন্নয়ন সহযোগীরা সরকারকে বলছে আওয়ামী লীগকে যেন কোনোভাবেই নির্বাচন থেকে বাদ না দেওয়া হয়। দেশের বুদ্ধিজীবীদের মধ্যে যাদের নেশা কিছুটা কেটেছে তারাও একই কথা বলছে, কিন্তু সরকার তো এদের কথায় চলে না, সরকার চলে যুক্তরাষ্ট্রের কথায়। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে যদি যুক্তরাষ্ট্রের অসুবিধা না হয়, তাহলে ইউনূস সরকারেরও অসুবিধা নেই। এখন কথা হচ্ছে বিএনপিও কি যুক্তরাষ্ট্রের কথায় চলছে? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় বিএনপি চলছে ইউনূসের কথায়। আর ভুলটা এখানেই হচ্ছে, ইউনূস আজ আছে কাল নেই, কিন্তু যতদিন বাংলাদেশ আছে ততদিন আওয়ামী লীগও আছে। বিএনপির যদি রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে আওয়ামী লীগের সাথেই করতে হবে। এনসিপি সহ অন্যান্য কিংস পার্টি কিং যতদিন আছে ততদিন, কিং কেটে গেলে ওরাও কেটে যাবে, তখন বাউন্টি হান্টার দিয়েও ওদের খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ বড় কোনো ভুল করেনি, মানে তারা ক্ষমতা পুনর্দখলের জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করেনি, জ্বালাও পোড়াও আর লাশের রাজনীতি করেনি। কিন্তু আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ মাত্রই ভুল করে, আর প্রতিকূল পরিস্থিতিতে আওয়ামী লীগের ভুলগুলো প্রায় ফুল হয়ে ফোটে। কারণ মানুষ যখন আওয়ামী লীগকে চায় তখন জোয়ারের মতো চায়, সুনামির মতো চায়, বিধ্বংসী কোনো টর্নেডোর মতো চায়। আওয়ামী লীগ যদি নির্বাচন বানচালের সিদ্ধান্ত নেয় তাহলে জামায়াত এনসিপি কিন্তু বিএনপিকে একা ফেলে হাওয়ায় মিলিয়ে যাবে। কারণ 28 অক্টোবরের কথা জামাত শিবির ভুলে যায়নি,
সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সেবার আওয়ামী লীগের সামনে তারা দাঁড়াতে পারেনি। যতবার দাঁড়াতে চেয়েছে আওয়ামী লীগ ততবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জামায়াত শিবির এবার আর সেই সাহস করবে না। বিপদ টের পেলেই তারা দৌড়ে পালাবে। কিন্তু বিএনপির এত বড় শরীর, সে না পারবে দৌড়াতে, না পারবে গা ঢাকা দিতে। ইচ্ছায় অনিচ্ছায় আওয়ামী লীগের মুখোমুখি তাকে দাঁড়াতেই হবে। আওয়ামী লীগ নির্বাচন বানচালের ঘোষণা দিলে যা যা ঘটতে পারে। আওয়ামী বিরোধী নরবরে ঐক্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। একাধিক উপদেষ্টা পদত্যাগ করবে, একাধিক নির্বাচন কমিশনার সরে দাঁড়াবে, সেনাবাহিনী দ্বিধা বিভক্ত হবে, র্যাব পুলিশ ৭৫% নিষ্ক্রিয় হয়ে যাবে, সচিবদের একটা অংশ বেঁকে বসবে। আর তারপরও যদি নির্বাচন আয়োজনের গো ধরে, তাহলে ভোটের দিন দেখা যাবে অর্ধেকের বেশি ভোট কেন্দ্র খুঁজে পাওয়া যাচ্ছে না। যেগুলোর অস্তিত্ব আছে সেগুলোর ভেতরে হয়তো গরু ছাগল বসে আছে। দেখা যাবে বেশিরভাগ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রিটার্নিং অফিসাররা অফলাইনে, আর পোলিং এজেন্টদের কেউ বাড়িতে নেই। হ্যাঁ, এমনটা হতেই পারে। বললাম না, মানুষ যখন আওয়ামী লীগকে চায় তখন জোয়ারের মতো চায়, সুনামির মতো চায়, বিধ্বংসী কোনো টর্নেডোর মতো চায়। আওয়ামী লীগ যদি নিয়মসিদ্ধভাবে ফিরে আসতে না পারে, তাহলে তারা ফিরে আসবে প্রকৃতির নিয়মে, সব লন্ড ভন্ড করে দিয়ে, যা কারোর জন্যই সুখকর নয়।